ভেবেছিলাম গো। তুমি তো আমাদের মেয়েটার জীবন নিয়ে একেবারে ছিনিমিনি খেলছো দেখছি। সত্যি জামাই, ছি! তোমার একই অঙ্গে এত রূপ, জানা ছিল না তো। আমাদের বাড়িতে এসে তো ভাজা মাছটা উল্টে খেতে জানো না, একদম ভেজা বেড়ালের মতো থাকো। আর ছোটবেলার বান্ধবীকে পেয়ে তোমার মনে এত ফুর্তি জেগে উঠলো। তুমি আমার দিদিকে ঠকালে রেহানদা, আমি তোমাকে ছাড়বো না। নার্সবাবুর গায়ে টাচ করলে না আমি তোকে মেরে শেষ করে দেবো। ছবি না একদম নার্সবাবুকে। মা, মা আমি তোমাদের কাছে হাত জোর করছি, নার্সবাবুকে কেউ কিচ্ছু বলো না। আমি জানি আমার জন্য তোমাদের কষ্ট হচ্ছে, আমি বলছি তো তোমরা কষ্ট পেও না, আমি সবটা সামলে নেব। আমি প্রথম থেকেই জানি যে এটা দুদিনের বিয়ে, আর এই বিয়ে থেকে আমি কোনোদিন কোনো আশা রাখিনি। আর আজ যদি নার্সবাবুর সঙ্গে আমার বিচ্ছেদ হয়ে যায়, আমার এখান থেকে বিন্দু মাত্র কোনো কিছু আশা নেই। দেখো, নার্সবাবুর সঙ্গে যখন আমাদের বিয়ে হয়েছিল তখন যেমন আমার জীবনে কিচ্ছু বদলায়নি, তেমন এখন যদি নার্সবাবুর সঙ্গে আমার বিচ্ছেদ হয়, তোমাদের সঙ্গে আমার সম্পর্ক, আমার জীবন বিন্দু মাত্র বদলাবে না। আমি রূপাই থাকবো। আমি বাস চালাবো, সংসার প্রতিপালন করব। নার্সবাবু, আপনার থেকে আমার কিচ্ছু চাওয়ার নেই, কিচ্ছু না। বিচ্ছেদের জন্য যা যা দরকার আপনি সেগুলো করুন, আমি সই করে দেবো। আমার আপনার থেকে কিচ্ছু চাওয়ার নেই, কিচ্ছু না। কিচ্ছু চাই না মানে? একটু এদিকে আয়। কিচ্ছু চাই না মানেটা কি? হ্যাঁ, তোর সঙ্গে যে ছেলেটা এত বড় দু নম্বরই করলো, তাকে তুই এমনি এমনি ছেড়ে দিবি? খোরপোশ নিবি না রূপাই? শোন, ডিভোর্স যদি দিতেই হয় ওই রেহান মল্লিককে, তবে মাসে 1 লাখ টাকা করে ওর কাছ থেকে খোরপোশ নিবি, তবেই ছাড়বি ওই বদমাইশটাকে, বুঝলি? উফ কাকি, এটা চুপ করো না, দিদিকে বলতে দাও। আর 1 লাখে কি হয় আজকাল? হ্যাঁ শোন দিদি, তুই ভালো করে অঙ্ক কষে একটা বড় সড়ো দর হাঁকাবি। আর শুধু খোরপোশ কেন, বাড়ি গাড়ি সোনা দানা সবকিছু নিবি। ওই মল্লিক বাড়িতে থাকলে তোর লাইফস্টাইল ঠিক যেমনটা হতো, ডিভোর্সের পরেও যেন তোর লাইফস্টাইল ঠিক যেমনটাই থাকে, সেই ব্যবস্থা করে নিবি। আমি আপনাদের রাগ, ক্ষোভ, আমার প্রতি ঘেন্নার কারণ সব বুঝতে পারছি। আপনারা আমাকে এতদিন অন্যভাবে দেখে এসেছেন, অন্যভাবে চিনে এসেছেন। আজকে এরকম একটা নক্কারজনক ঘটনা শোনার পর আপনাদের আমার প্রতি রাগ হওয়াটাই স্বাভাবিক।